রক্তেরাঙা 19শে মে স্মরণে আয়োজন করা হয়েছিল ভাষা দিবস উদযাপন। কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহে উদযাপিত হলো ভাষা দিবস উদযাপন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল বলাকাওয়া, আনন্দধারা, অসম, আবৃত্তি কণ্ঠ, পঞ্চজন্য, বাগেশ্রী মিউজিক একাডেমি, মধ্য কলকাতা সাংস্কৃতিক অঙ্গন। উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়, বাঙালি আত্মবিস্মৃতি জাতি, তারা অনেক সময় নিজেদের ইতিহাস ভুলে যায়। 21শে ফেব্রুয়ারির মতো 19শে মে ভাষা আন্দোলনের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন। সেই দিনকে স্মরণ করেই তারা তাদের মাতৃভাষা বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে। 1961 সালে 19শে মে আসামে বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য যে আন্দোলন হয়েছিল, সেখানে ছোট্ট মেয়ে কমলা ভট্টাচার্য সহ বহু মানুষের প্রাণ যায় এই বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য। সেই শহীদদের প্রতি সম্মান জানিয়েই তাদের এই অনুষ্ঠান। শান্ত তোমার ছন্দ চরণ পত্রে মমচিত নিষ্পত্রিত করবি নন্দিত করো নন্দিত করো নন্দিত করবি। আসলে না, ভাষা দিবসটা প্রতিনিয়ত আমাদের অন্তত মনের মধ্যে সারাক্ষণই থাকে যে বাংলা আমার মাতৃভাষা এবং সে তার জন্য লড়াই হয়েছে। এটা তো 1961 সালের ঘটনা, কিন্তু যেটা আমরা ছোট থেকে অন্তত শুনে এসেছি যে একজন ছেলে মানুষ মেয়ে তিনি সবার আগে এগিয়ে গেছিলেন। এইটা কোথাও আমাদেরকে কোথাও একটা উৎসাহ উদ্দীপনা জাগিয়েছিল। ভাষা দিবস একদম পুরো প্রপার এই দিনটাতে না করতে পেরেও আমরা নানা দিনে নানা সময় ভাষা দিবসটা পালন করে থাকি। এটা সম্ভবত এটা আমাদের 6 বছর হচ্ছে, কিন্তু এই যে এই দিনটাতে পাওয়া, একটা হল পাওয়া তো একটা বড় ব্যাপার থাকে। আমরা এই হলটা কিন্তু আমরা এবার পেলাম, এবং এটা আমাদের যেটা খুব বড় ব্যাপার হলো যে 4টি কবিতার গ্রুপ এবং একটি সঙ্গীতের গ্রুপ, আমরা 5টা দল মিলে আমরা এটিকে আয়োজন করেছি। তো সেইখান থেকে, এবং প্রত্যেকেরই মূল কথাই হচ্ছে যে 19শে মের তাৎপর্য কি এবং 19শে মে যে বাংলা ভাষার জন্য সেইটাকে আমরা সবাই মিলে আয়োজন করছি, বা বলা যায় যে উদযাপন করা, সবাইকে শ্রদ্ধা জানানো ইত্যাদি করা। আমরা যেমন গানের মধ্যে দিয়ে একদম টপ্পা থেকে শুরু করে পুরাতনী এবং সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ সবাইকে আমরা গানের মধ্যে নেব, তেমনি কবিতাতেও তারা বিভিন্ন কবিদেরকে নিচ্ছেন। তো এটা বলতে পারেন আজ আমার কাছে অন্তত খুব বিরাট দিন, কারণ 19শে মেটা আমরা কোনোবার পেতাম না। 19শে মেকে স্মরণ করে আমরা অন্য দিনগুলো পেয়েছি। এই 6 বছর পরে আমরা এই প্রথম 19শে মেটা পেয়েছি। কাজে এটা আমাদের খুব বড় পাওয়া, এবং আমাদের নিজেদের মনে হচ্ছে সত্যিকারের আমাদের যারা পূর্বসূরি তাদেরকে যে প্রণাম জানাতে পারছি, এইটা আমাদের খুব বড় পাওয়া, সবাই মিলে করছি। বাঙালি তো আত্মবিস্মৃত জাতি। বাঙালি নিজের ইতিহাস ভুলে যেতে চায়, ভুলে যেতে ভালোবাসে। ফলে বাঙালি তার শেকড়ের সন্ধান করে না। বাঙালি 21শে ফেব্রুয়ারিকে নিয়ে যতটা মেতে উঠে, 19শে মের বেলায় নাক ছিটকানো দেখা যায়। এটা কেন হয় আমি জানি না, এর কোনো কারণ নেই। বরাক উপত্যকার যারা বাঙালি, এখন যেটাকে বরাক উপত্যকা বলা হয়, সেটা একসময় অন্য নাম ছিল। সে সময় কাছাড়, সিলেট এবং গোয়ালপাড়া ছিল বেঙ্গল প্রভিন্সের আওতায়। বাংলা তখন রাজ্য ছিল না, প্রভিন্স বলা হতো। এই 3টে ছিল বেঙ্গল প্রভিন্সের আওতায়। পরবর্তী সময়ে ব্রিটিশ আসামকে অর্থনৈতিক দিক থেকে স্বয়ংভর করে গড়ে তোলার লক্ষ্যে এই 3টে জায়গাকে বেঙ্গল প্রভিন্সের মানচিত্র থেকে কেটে আসামের সঙ্গে জুড়ে দেয়। সেটা 1874। তার আগে কখনোই কাছাড় আসামের অঙ্গ ছিল না। ফলে বরাক উপত্যকা, যেটা এখন বরাক উপত্যকা বলা হয়, তখন কাছাড় বলা হতো। কাছাড় ছিল সর্ব অর্থেই গাঙ্গেয় সমতটের একটা সম্প্রসারণ মাত্র, বা এক্সটেনশন অফ গ্যাঞ্জেটিক প্লেইনস। সেখানকার মানুষ বাংলায় কথা বলে, বাংলা ভাষা চর্চা করে, বাংলায় তার কৃষ্টি সংস্কৃতি সব বাঙালির সংস্কৃতি। তেমনি সিলেটের লোকরাও বাঙালি। পরবর্তী সময়ে 1947 সালের জুলাই মাসে 6 এবং 7 জুলাই সিলেটে গণভোটের নাম করে একটা প্রহসন হয়,
এবং সিলেটকে খুব ইচ্ছাকৃতভাবে পূর্ব পাকিস্তানের সঙ্গে ঠেলে দেওয়া হয়, যাতে বাঙালি একসঙ্গে থাকলে আসামে বাঙালি সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, তার কণ্ঠস্বর জোরালো হবে। সেই যে বিড়ম্বনা শুরু হলো, দেশভাগের যন্ত্রণা বাঙালি যতটা সয়েছে আর শিখরা যতটা সয়েছে, তার এইরকম আর কেউ সয়নি। ফলে বাঙালি বারবার নিজ ভূমে পরবাসী হয়েছে। তারও আগে যদি বলি, কাছাড়ে চিরকালই বাংলা ভাষা প্রচলিত ছিল। যখন ডিমাসা রাজত্ব ছিল, ডিমাসা রাজসভার রাজভাষা ছিল বাংলা, তার রাজস্ব প্রণালী, তার আইন প্রণালী সব বাংলা ভাষায় লেখা ছিল। রাজা কৃষ্ণচন্দ্র বাংলায় কবিতা রচনা করতেন। ফলে বাঙালিরাই সেখানে চিরকালের অধিবাসী ছিল। দেশভাগের পর এক ভাষার আধিপত্য বিস্তারের লক্ষ্যে বাংলা ভাষার উপরে এক আগ্রাসন চলে আসে। বাঙালির অস্তিত্ব বিপন্ন হয়, বাংলাকে সরকারি ভাষা ঘোষণা করতে অস্বীকার করা হয়, বাংলায় পঠন পাঠন পড়াশোনা মাতৃভাষার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত হয়। আসাম বহুভাষিক দেশ, বহু মানুষের মিলন ক্ষেত্র, বহু ভাষা, বহু ধর্মের, বহু বর্ণের মানুষ বাস করে। সেই সময় বাঙালিরা রুখে দাঁড়ায়। বৃহত্তর গণ আন্দোলনের পর 1961 সালের 19 মে শিলচর রেল স্টেশনে নিরীহ সত্যাগ্রহীদের উপর বিনা প্ররোচনায় গুলি চলে, শহীদ হন 11 জন। তার মধ্যে প্রথম আমার বোন কমলা ভট্টাচার্য, বয়স ছিল 16 বছর। শুধু সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, ক্লাস 10-এর পরীক্ষা। সারা বরাক উপত্যকায়, সারা কাছাড়ে, তখন বরাক উপত্যকা ছিল না, কাছাড়ের 3টে জেলা ছিল, কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি, আগুন জ্বলে উঠে। শেষমেশ সরকার পিছু হটতে বাধ্য হন। লাল বাহাদুর শাস্ত্রী ছুটে আসেন, ত্রিভাষা সূত্র ঘোষিত হয়। ভাষা দিবস উদযাপন 11 জন মানুষ বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন, আমরা তাদের স্মরণ করব। কারণ কমলা ভট্টাচার্য হচ্ছেন পৃথিবীর একমাত্র শহীদ বীরাঙ্গনা মহিলা যিনি ভাষার জন্য প্রাণ দিয়েছেন। স্বাধীনতার জন্য অনেকে প্রাণ দিয়েছেন বিভিন্ন যুদ্ধে, কিন্তু ভাষার যুদ্ধে প্রাণ দিয়েছেন কমলা ভট্টাচার্য। সেই তাদের স্মরণ করব, কারণ আমার জীবনের মন্ত্র হচ্ছে আমি বাঙালি, এটা আমার গর্ব, অহংকার। আমার ভাষায় রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এরা আছেন। সুতরাং বাংলা আমার মুখের ভাষা, বাংলা নারীর টান, বাংলা আমার মায়ের আদর, বাংলাতে পাই প্রাণ। বাংলা বলবো জোরে জোরে যাতে সবাই শুনতে পায়, বাংলা না বললে করবো আমি হায় হায়।